হ্যাঁ জানকি, এক্ষুনি আমি হোয়াটসঅ্যাপে একটা ফটো পেয়েছি। আমি এগুলোর মধ্যে থেকে একটা সিলেকশন করছি, ঠিক আছে? এই একটু মোটা, এ তো ওয়েস্ট একদম। হ্যাঁ, এ কিন্তু দারুণ মাল। আমি দেখতে পাচ্ছি। ও কি বেশি পয়সা নেবে? ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ জানকি, তুমি ওই তৃতীয় মেয়েটার ফটোটা পাঠাও না। ফিট লাগছে না তোমাকে? রাতের নেশা এখনো যায়নি নাকি? হাই উদয়, এত লেট কেন তুমি? মেট্রোতে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছিলে নাকি তুমি? তুই তো সবসময় মেয়ের ব্যাপারেই কথা বলিস কেন? তুই কি নিজেকে সাধু সন্ন্যাসী ভাবিস নাকি? হ্যাঁ, তুই তো আমাকে শেখালি এসব মেয়েবাজি করা, ভুলে গেলি নাকি? কি রে ভাই, ওটা তো অনেক পুরনো কথা। তোর কি মনে পড়ছে না আমরা দুজনে একটা মেয়ের সাথেই কম্পিটিশন করতাম? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তুই মনমাধ্য মুভির নাগার্জুনের মতো, যে কোনো মেয়েকে তুই এমনিই পটিয়ে নিতে পারিস। ঠিক বলেছ। আচ্ছা, আমি আজ রাতে 10টার সময় একটা মেয়েকে বুক করেছি। হোয়াটসঅ্যাপে ওর পিকচারটা দারুণ লাগলো, পাগল হয়ে যাবি। ওর সাথে মজা করার পর আমি তোকে ফটোটা পাঠাচ্ছি, দাঁড়া। যখন তুই ফটোটা দেখবি না, তুই শুধু আফসোসই করে যাবি, বুঝলি? হ্যাঁ, দেখে নিস। তুই ভাই নিজে ফুর্তি কর আর আমাকে ছেড়ে দে। আমি কোনো ফটো দেখতে চাই না, তুই এনজয় কর। বাই। బాయ్, ఎంజాయ్. কি ছেলে রে ভাই! భలే మంచి రోజు పసందైన రోజు হ্যালো, আর কত অপেক্ষা করতে হবে? 10টা বেজে গেছে, আমার বন্ধুও চলে গেল। আমি একজন ইভেন্ট ম্যানেজার, কাজ এক্ষুনি শেষ হলো, বুঝলে? আমি 10 মিনিটে তোমার কাছে পৌঁছে যাব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। দেখে মনে হচ্ছে এর আগেও আমি এই বিল্ডিং এ এসেছি। থ্যাংক ইউ। জল খাও। তোমাকে আজকে দারুণ সুন্দরী লাগছে। তুমি কি জানো এই ড্রেসে তোমাকে দেখে আমার মনে কি ডুকডুকি বাজছে? কি করতে চাও? দেখো, আমি আলাদা আলাদা অ্যাঙ্গেলে মজা করতে চাই। বাপ রে, মনে হচ্ছে রোমান্টিক ডোজ একটু বেশি নিয়ে ফেলেছো। আজকাল মনে হচ্ছে খুব ভিডিওস দেখছো। তোমার মতন মেয়েদের বড়, যদি আমার কাছে পয়সাই না থাকে তাহলে লোক আমাকে পাত্তা কেন দেবে? এসব কথা বন্ধ করো আর কাজ করা শুরু করো। নাইস ডার্লিং। এইটুকুই করবে? চলো শোয়ার ঘরে যাওয়া যাক। কি ভালো একটা দিন ছিল ভাই। আমি অনেক টাকা খরচা করেছি, কিন্তু কখনো স্বর্গের দুনিয়াটা দেখিনি। সত্যি বলতে তুমিই আমার স্বর্গ দেখালে। তোমাকে আমি খুব পছন্দ করি। তুমি কি আজকাল ট্যাবলেট খাচ্ছ? না না, 1 মিনিট। হ্যালো, হাই সুইটহার্ট, কোথায় আছো তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার। 10 বার ফোন করেছি তোমাকে, তোমার ফোনটা বিজি দেখাচ্ছিল। কোথায় আছো তুমি? আসছি আমি। সরি, জাস্ট বেরোচ্ছি। তাড়াতাড়ি এসো, কাজটা শেষ করে আমাকে একটু বেরোতে হবে। আমাকে একটু রিল্যাক্স হতে হবে, তাও আবার সময় মতন। ততক্ষণ অবধি আমি তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। কার ফোন ছিল? আমার বাবার ফোন ছিল। বিজয়, খুব দেরি হয়ে গেল। বাবা আমার জন্য অপেক্ষা করছে, আমি যাচ্ছি, বাই। এত তাড়াহুড়ো করছো কেন? এই ড্রেসটা দেখে
আমার কিছু একটা হচ্ছে, একটা সেলফি তুলে নি। ঠিক আছে নিন। আচ্ছা বিজয়, আমার বাস মিস হয়ে যাবে, কাল দেখা হবে। ওকে বাই। ঠিক আছে, বাই। উদয় যবে থেকে গার্লফ্রেন্ডকে ভালোবাসতে শুরু করলো, সে মেয়ে ডাকা বন্ধ করে দিল। আগে তো আমরা একটা মেয়েকে দুজনে মিলে শেয়ার করতাম, তাই টাকা পয়সা অর্ধেক দিতে হতো। এখন তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এক্ষুনি এই সেলফিটা পাঠাচ্ছি, ব্যাটা এবার জ্বলে মরবে। এবার দেখা যাক কি কি ঘটনা ঘটে, একটু মজা করা যাক ওর সাথে। ওই মেয়েটার জন্য একে আমি পাগল করে দেব। এটা দারুণ ফটো, এটাই পাঠিয়ে দিই। এই ফটোটাই পাঠানো যাক। এত লেট কেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার। আমার কাজটা তোমার মতন নয়। এসি রুমে বসে সফটওয়্যারের কাজ করো আর প্রতি মাসে লাখ টাকা কামাও। তুমি জানো মেকআপ আর্টিস্টের কাজ কত শক্ত? অ্যাক্ট্রেসের সাথে কখনো কখনো তো 11টা-12টাও বেজে যায়। দেখো, এই ড্রেসে আমার তোমাকে একদম ভালো লাগছে না। যাও গিয়ে চান করে এসো। তোমার মুড কি করে ঠিক করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমাকে শুধু 5 মিনিট দাও। এখন আমি কেমন লাগছে? তোমাকে তো সামনে থেকে পেছন থেকে ফাটাফাটি দেখাচ্ছে। এই শাড়িটা পরে তোমাকে দারুণ দেখাচ্ছে। ও মাই গড, তুমি তো দেখছি বালিশের থেকেও নরম। আমি বুঝতে পারছি না তোমার আজকে এত ভালো মুড কি করে হলো, বলো না। আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমরা কি এখানেই করবো সবকিছু? তুমি তো আমাকে 10 মিনিটে স্বর্গে ঘুরিয়ে আনলে গো। ব্যাপক ছিল ব্যাপারটা। এ কি, তোমার খুশিতেই আমি খুশি। আমি বাথরুম থেকে আসছি। আচ্ছা, আমরা কি ডিনার পরে আরেকবার করতে পারি কি? পাগল হয়ে যাচ্ছি। ওকে। আমার তো খুব খিদে পাচ্ছে। এত সময় লাগাচ্ছে কেন? হুম, হ্যাঁ, কিরকম শিয়ানে রে বাবা। মেকআপ করতে যাচ্ছে এইসব কথা বলে ও বিজয়ের সাথে এইসব করছে। আমি সব বুঝতে পারছি। চলো উদয়, ডিনার করে নি। এই মিথ্যে ভালোবাসা আমাকে না দেখালেই ভালো হয়। তুমি কি কাজ করো বলো তো? মেকআপের নাম করে তুমি নিজের দেহ ব্যবসা করছো নাকি? উদয়, এসব কি বলছো? পাগল হয়ে গেছো? তুমি কি বলছো জানো? তার মানে কি এইসব ফটো সব মিথ্যে কথা? দেখো তুমি কার সাথে ছিলে। আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি তার দাম এরকম ভাবে দিলে। এইসব তুমি শুধু টাকা পয়সার জন্য করলে। আমি এসব সহ্য করতে পারছি না। তুমি বেরিয়ে যাও। তুমি এই চেহারাটা আমাকে আর দেখাবে না। কেন, কি হয়েছে? এখন তুই আমাকে শেখাবি? জানো এসব আমি কেন করছি? ফুট বললো করতে বলছি। চেয়েছিলে। না, একদমই না। এসব তোর জন্য আর তোর লাক্সারির জন্য করছি। হ্যাঁ নিশ্চয়ই। যখন তোমার কাছে কার ছিল না তখন বাসে যেতে আসতে, সেদিন তো জিজ্ঞেস করনি কি এই পয়সা কোত্থেকে পেলে। আগে তোর কাছে চাকরিও ছিল না, তারপরে আমি চাকরি দেওয়ালাম। তোর কি মনে হয় এই চাকরিটার জন্য তুই কোয়ালিফাই ছিলিস? জানিস আমি এই চাকরিটা কি করে পাইছি? আজ বড় ফ্ল্যাটে থাকিস, কখনো জিজ্ঞেস করেছিস কে পয়সা কোত্থেকে পাস? জানার চেষ্টা করেছো? তুমি তো ছোটবেলা থেকে বড় লোক ছিলে। না, আমি তো একজন মিডল ক্লাস মেয়ে। তোমার ভালোবাসার জন্যই তোকে বড়লোক করার জন্যই আমি এইসব কাজ করেছি।
সরি রাসিয়া, আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। চল ছাড় আমাকে রাস্কেল। ভুল তুমি করনি, ভুল তো আমি করেছি তোমাকে বিয়ে করে। তুই আমায় ভালোই শিক্ষা দিয়েছিস। জীবনে আর কখনোই এ মুখ দেখাস না আমাকে। ফ্ল্যাট খালি কর আর এখান থেকে বেরিয়ে যা। রাসিয়া, একদম না, চল বেরিয়ে যা এখান থেকে, যা বলছি।